টাইগার 888-এ কীভাবে ডিপোজিট করবেন এই ভিডিও দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তো ডিপোজিটে ক্লিক করার পরে আপনারা উপরে একটু স্ক্রল করার পরে পেমেন্ট গেটওয়েতে একটা ক্লিক করবেন। তো তারপরে এখানে রকেট, নগদ, বিকাশ, তো আমি নগদের মাধ্যমে 500 টাকা ডিপোজিট করে দেখাই। নগদে ক্লিক করার পরে এখানে দেখেন মিনিমাম 500 টাকা, তো আমি 500 টাকা ডিপোজিট করে দেখাবো। তো 500 টাকা লেখার পরে জাস্ট সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, আপনার নেট যেমন স্পিড সেভাবে আর কি এখানে চলবে। তো তারপরে এখানে দেখতে পাবেন একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, নগদ নাম্বার। তো এই নাম্বারটা আমি কপি করলাম, ঠিক আছে। এই নাম্বারটা কপি করার পরে আমি চলে যাবো আমার নগদ অ্যাপসে, ঠিক আছে। তো আমি নগদ অ্যাপসে ঢুকতেছি। তো নগদ অ্যাপসে ঢোকার পরে নগদের পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করলাম। লগ ইন করার পরে ক্যাশ আউটে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে নাম্বারটা আমি কপি করে আনছি ওই নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই নাম্বারে আমি এখন 500 টাকা ক্যাশ আউট করবো, ঠিক আছে। তো সই 500 টাকা। তো 500 টাকা ক্যাশ আউট করার পরে পিন দিয়ে টেপ করে ধরে রাখলেই টাকাটা কিন্তু ওই নাম্বারে চলে যাবে। তো তারপরে এই স্ক্রিনশট মেরে রাখবেন, এই যে ক্যাশ আউটের স্ক্রিনশট মারবেন আর এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। এই যে এই ট্রানজ্যাকশন আইডি, হ্যাঁ, এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করার পরে আপনি আবার এই চলে আসবেন। এইখানে আসার পরে ট্রানজ্যাকশন আইডি ঘরে এই ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করার পরে